গাইস, শুনলাম নেট নাকি আসছে। ও মাই গড, নেট নাকি আইসা পড়ছে। হ্যাঁ সত্যি, ফাইনালি নেট আইসাই পড়লো। বাপ রে, 6টা দিন ধরে নেট নাই, মনে হয় দুনিয়ায় কেউ নাই, সব অন্ধকার, ধুলায় অন্ধকার। ফাইনালি নেট কিন্তু আসছে, মনে হচ্ছে ঘরের মধ্যে প্রাণ আসছে এক একজনের। যাই হোক, দিন রাত 24 ঘন্টার মধ্যে মনে হয় দিন রাত 24 ঘন্টায় ফোনটা বাইর করে দেখছি যে নেট আসছে কিনা, নেট আসছে কিনা, নেট আসছে কিনা। সকালে ঘুম থেকে উঠে আগে দেখি নেট আসছে কিনা, ব্রাশ করে আসে দেখি নেট আসছে কিনা, 2 মিনিট পর পর শুধু চেক করি নেট আসছে কিনা। নেট আসছে কিনা, নেট আসছে কিনা, এটা চেক করতে করতে পুরো 6 দিন চলে গেল। এমন একটা অবস্থা, মাঝরাতে ঘুমাতে উঠেও দেখি নেট আসছে কিনা। মানে রাত্রে তো নেটের চিন্তায় ঘুমিয়ে আসে না, এই বুঝি নেট আসবে, এই বুঝি নেট আসবে। কোমায় থাকা রোগীও যদি শোনে এই মুহূর্তে যে নেট আসছে, সেও জেগে উঠবে। এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি, তাই না? সবাই চিন্তা করতেছেন। তো নেট ছাড়া 6 দিন কেমন কাটালেন সেটা আগে আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে? আরেকটা কথা হলো, নেট যেহেতু আসছে, এই যে 6-7 দিন নেট ছিল না, এতে করে কি কি সমস্যা হয়েছে? আসলে কোনো সমস্যাই হয়নি। আপনাদের মনে হতে পারে অনেক ধরনের সমস্যা হয়েছে, আসলে কোনো ধরনের সমস্যা হয়নি। নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ছে। তো কি মনে করছেন নিত্য পণ্যের দাম বাড়বে না? এটা বাংলাদেশ, দাম একবার বাড়লে সেই দাম আর জীবনও কমে না, ঠিক আছে? অবশ্য এতে করে কোনো সমস্যা হয়নি, জনগণেরও কোনো সমস্যা হয়নি। জনগণ এই 6 দিনে রিল্যাক্সে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, যেটা আপনারা খবরে দেখছেন। যদি ডিসলাইন থাকে তো খবরে দেখছেন হয়তোবা। জনগণের কিন্তু কিছু হয় না, জনগণ ঘরের মধ্যে বসে কোরমা, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না করে বলে খাইছে। এই হলো অবস্থা। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাদের মনে হতে পারে অনেক ধরনের ধাক্কা আসতে পারে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো রকমের ক্ষতিই হয়নি, হয়তোবা কয়েক কোটি টাকা লস হয়েছে ফ্রিল্যান্সারদের। তাতে কর্তৃপক্ষের কি? তাদের রেমিটেন্স নিয়ে হলো কথা। কার গিগ ডাউন হলো, কে অর্ডার সময় মতো ডেলিভারি দিতে পারলো না, কার ফাইবার থেকে কাকে রেস্ট্রিকশন দিল, কাকে কার অ্যাকাউন্ট ডিসেবল করে দিল, কার কি করলো, তাতে কারো কোনো কিছু যায় আসে না। তাদের কথা হলো রেমিটেন্স নিয়ে। ওই 2-10 কোটি টাকা করে ফ্রিল্যান্সারদের সমস্যা, ওটা কারো সমস্যা না, ঠিক আছে? তারা কিন্তু অনেক চেষ্টা করছে, তারা বলতে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে সময় মতো নেটটা দেওয়ার জন্য। ফ্রিল্যান্সারদের কথা চিন্তা করে খবরে দেখলাম চট্টগ্রাম বন্দরে মাল ডেলিভারি সময় মতো হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে। শুধু এই 6-7 দিন ইন্টারনেট না থাকার কারণে কাজে আর কি ডেলিভারিতে ব্যাহত হয়েছে, মানে ব্যাঘাত ঘটছে। হাজার হাজার মাল স্টকে পড়ে আছে, তারা সময় মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে, বিকল্প পদ্ধতিও চেষ্টা করছে অনেক খোঁজার, কিন্তু হয় নাই। সেটা অবশ্য কোনো ব্যাপার না, কার মাল আসলো কার মাল গেল, এটা এখন নেট যেহেতু আসছে এখন আস্তে আস্তে হবে। মাঝখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে ক্ষয়ক্ষতি হয় নাই। আপনাদের মনে হয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই, সবকিছু স্বাভাবিক। শিল্প খাতেও তেমন কোনো প্রবলেম হয়নি। 6 দিন গার্মেন্টস শ্রমিকরা, শিল্প কারখানার মানুষরা রেস্ট করছে, আরামে ঘুমাইছে ঘরের মধ্যে নিশ্চিন্তে। মালিকদের মনে হতে পারে যে মালিক আমাদের অনেক লস হয়ে গেছে, জনগণ মনে করতেছে শিল্প সেক্টরটা মনে হয় শেষ, এই কয়েকদিনও না জানি হাজার হাজার কোটি টাকার লোকসান হয়েছে। আসলে তা কিন্তু না। হলে তো দেখতেন মালিকদের প্রতিক্রিয়া, যেহেতু মালিকদের কোনো প্রতিক্রিয়া দেখি নাই, তারা শুধু একটু টেনশনে ছিল, এটা দেখেছি। তাতে কোনো প্রবলেম নাই, ও সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু শিল্প কারখানা বা কিছু কিছু গার্মেন্টস দীর্ঘমেয়াদী লোকসানে পড়তে পারে, অনেক কারখানা বন্ধও হয়ে যেতে পারে। তাতে কার কি? তারা চেষ্টা করছে দেশের পরিস্থিতি ঠিক করার, দেশটাকে ঠিক রাখার, বুঝতে হবে। আবার দেখলাম ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা হয়েছে, তারা কিন্তু সরকারের পক্ষেই রয়েছে, কর্তৃপক্ষের পক্ষেই রয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেছে। বাহ, ভালো। ব্যাংকিং সেক্টরে কোনো রকমের কিছুই হয় না, কোনো প্রভাবই পড়ে নাই। ইন্টারনেট নাই তো কি হয়েছে? খালি মানুষ টাকা পাঠাইতে পারে নাই, টাকা আনতে পারে নাই, টাকা তুলতে পারে নাই, আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাঘাত ঘটছে, তাতে কি? সবকিছু স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আগে নিয়ন্ত্রণ করছে নাকি? এটা তো সবার আগে নাকি? এটা ঠিক আছে, এটা হয়ে গেছে, তার আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? এখন সবকিছু আস্তে আস্তে হবে। যারা ক্ষতিতে পড়ছেন বা ক্ষতি হয়েছে যাদের, আপনার ক্ষতি, তাতে মানুষের কি? হ্যাঁ, তাতে আমার কি? আর রিস্তালা চুমকি আপু আমাকে জিজ্ঞেস করতেছে, আঞ্জুমান আপু টিকটকার গুলা কি বেঁচে আছে? আরে টিকটকার গুলা বেঁচে থাকবে না কেন? কি হয়েছে তাদের? তো 6 দিন যে নেট নাই, তারা যে টিকটক না করে আছে, তারা কি ঠিকঠাক আছে, স্বাভাবিক আছে? তো আমি একটু খবর নিয়ে দেখার চেষ্টা করলাম, না তারা কিছুটা কিঞ্চিত মানসিক একটু ডিপ্রেশনে ছিল। তো ওইটার নেট আসার পর তাদেরকে টিকটকে দেখার পর আমি একটু স্বস্তি পেলাম যে না, তারা আসলে সবাই ঠিকঠাক আছে। নেট ফিরে আসা, তারা স্বস্তিতে আছে, আমরাও স্বস্তিতে আছি, সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া তাদের প্রাণ ফিরে পাইছে, তাদের লোকজন আসা যাওয়া করতেছে। এই কয়দিনে মনে হয় মার্ক জাকারবার্গ সহ ইউটিউবের মালিক চিন্তা করতেছিল বাংলাদেশে হইলোটা কি, বাংলাদেশের লোকজন কেন ইউটিউব ওপেন করে না, কেন অ্যাড দেখাইতে পারে না, কেন ইনকাম করতে পারে না, এই ধরনের চিন্তায় মানে তাদের মাথা ঘুরতেছে। সোশ্যাল মিডিয়া, যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, তাদের মালিকরা কিন্তু অবগত হয়ে গেছে যে না না, এই ঘটনা ঘটতেছে, তো থাক, কয়েকদিন ইনকাম বন্ধ থাকুক। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদেরও যাদের যাদের ইনকাম হয় আর কি, তারাও কিছুদিন একটু চিন্তা করতেছিল, ধীর এই 6 দিনে না জানি কত টাকা ইনকাম হইতো, এই 6 দিনে যাদের ইনকাম হইতো সেই টাকা দিয়ে কিন্তু রেমিটেন্সও আসতো কিছু মোটামুটি। এই হয়েছে অবস্থা, তবে তাতে কোনো সমস্যা নেই, সবকিছুতে প্রাণ আবার ফেরত আসছে।
দেশের পরিস্থিতি কিন্তু অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম, সবকিছু স্বাভাবিক। বাতাবি লেবু চাষ খুব ভালো হয়েছিল, তবে বাতাবি লেবু চাষ করার পর কৃষকদের লাভবান হওয়ার কথা, কিন্তু তারা দুঃখের বিষয় হলো তারা লাভবান হইতে না পারে, তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর কারণ হচ্ছে যে পরিমাণে লেবু চাষ হয়েছে, 1 কেজি লেবুর দাম হচ্ছে 10 টাকা। এই 10 টাকা করে কেজি। এখন ধরেন কৃষকরা যখন বাজারে নিয়ে গেছে বস্তা ভরে লেবু, তো বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় তাদের 2 বস্তা লেবুর দাম দিয়া কিন্তু তাদের ভাড়া খরচটা উঠে নেই, এমন একটা কিছু জানা যাচ্ছে। যেহেতু লেবুর কেজি 10 টাকা, ওই হিসেবে বুঝতেই পারছেন যে 2 বস্তা লেবু নিতে তাদের যে পরিমাণে খরচ হয়েছে, সেই খরচের দামও তারা উঠাইতে পারেনি 2 বস্তা লেবু বিক্রি করে। এই ভালো হয়েছে, কৃষকরা লসে পড়ুক, কিসে পড়ুক, তাতে তাদের কারো তো কোনো সমস্যা নাই নাকি। লেবুর চাষ কিন্তু ভালো হয়েছে। আরেকটা কথা হলো, এই কয়েকদিনে যেহেতু সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, নেট ছিল না, বাংলাদেশি যে নিউজ মিডিয়া গুলো আছে তারা কিন্তু আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আমাদেরকে অনেক হেল্প করছে। সবকিছু বন্ধ থাকলেও, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও ডিশ সংযোগটা কিন্তু ঠিকই দিয়ে রাখছে, কারণ তারা তাদের ইচ্ছা মতো খবর আপনাকে দেখাইতে পারছে। আপনি দেখতে বাধ্য, আপনি না দেখে আর কই যাবেন, যাওয়ার তার উপায় নেই। সেই খবর আপনাকে যা দেখেছে আপনি তাই দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছি। এটা কিন্তু আমাদের অনেক উপকার করছে, আমাদের অনেক উপকার হচ্ছে। ভাগ্যিস ডিশ লাইনের সার্ভিসটা ছিল, না হলে আমরা এত ভালো ভালো খবর কই থেকে পাইতাম? জানতামই না কোথায় কি হচ্ছে, দেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো চিন্তা করতেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে কিছু হয় নাই। যতটা চিন্তা করছে অতটা হয়নি, খালি কিছু কিছু দুষ্কৃতিকারী, নাশকতাকারী এবং দুর্বৃত্তরা একটু গন্ডগোল করার চেষ্টা করছে। তবে সেনাবাহিনী, বিজিবি, আর্মি আর হইলো পুলিশ, যত ধরনের বাহিনী আছে বাংলাদেশে, সবাই যেহেতু মাঠে ছিল, সবকিছু এখন ঠান্ডা, পরিস্থিতি স্বাভাবিক, যার জন্য কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে। এই হলো অবস্থা। আপনাদের এই 6 দিন কিভাবে কাটলো, কি করলেন, কি কি চিন্তা করলেন, সবকিছু কমেন্টে জানাবেন। না করলে কিন্তু